ব্রেকিং পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত জুনের প্রথম সপ্তাহেই প্রজ্ঞাপন ৭০% পেনশন ৪০% বেতন বাস্তবায়ন জানালেন ড শফিকুর রহমান। আশা করি আপনি ভালো আছেন। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল ৬-৫-২০২৬। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও চরম চাঞ্চল্য। দীর্ঘদিনের টানাপড়েন, বিরোধ আর বিতর্কের পর অবশেষে মুখোমুখি হলেন দেশের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিরোধী দলের নেতা ড শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠক শুধু একটি সাধারণ বৈঠক নয়, বরং এটি ছিল কোটি সরকারি চাকরিজীবীর ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। পে স্কেল নিয়ে জমে থাকা অসন্তোষ, ক্ষোভ আর দাবির মুখে এই বৈঠক যেন এক বিস্ফোরণের আগমুহূর্ত। দেশজুড়ে এখন একটাই প্রশ্ন, কী সিদ্ধান্ত এলো এই গোপন বৈঠক থেকে? বৈঠক শেষে ড শফিকুর রহমানের বক্তব্য যেন নতুন করে আলোড়ন তুলেছে পুরো দেশে। তিনি সরাসরি জানিয়ে দিলেন, আগামী জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সব কার্যক্রম সম্পন্ন করা হবে। আর এই ঘোষণা শুধু আশার বাণী নয়, বরং এটি একটি শক্ত প্রতিশ্রুতি যা দীর্ঘদিন ধরে বঞ্চিত সরকারি চাকরিজীবীদের মনে নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, এবার কি সত্যিই পরিবর্তন আসছে, নাকি আবারও শুধু প্রতিশ্রুতির খেলা? সবচেয়ে বড় চমক এসেছে পেনশন ইস্যুতে। ঘোষণা দেওয়া হয়েছে ৭০% পেনশন বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার। এটা নিঃসন্দেহে একটি বড় সিদ্ধান্ত, কারণ দীর্ঘদিন ধরে পেনশন সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তারা। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই ৭০% কি বাস্তবায়িত হবে, নাকি আগের মতোই কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে? এদিকে প্রস্তাবিত বেতনের ৪০% বাস্তবায়নের কথাও স্পষ্টভাবে বলা হয়েছে, অর্থাৎ নতুন পে স্কেলের একটি বড় অংশ কার্যকর হতে যাচ্ছে খুব শিগগিরই। এটি যদি বাস্তবে রূপ নেয়, তাহলে লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনে আসবে বড় পরিবর্তন। তবে সমালোচকরা বলছেন, ৪০% কেন, পুরোটা একসাথে বাস্তবায়ন করা হচ্ছে না কেন? এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক শুধুমাত্র অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি কৌশলগত পদক্ষেপ। সামনে আসন্ন রাজনৈতিক পরিস্থিতি, জনমত এবং প্রশাসনের চাপ সবকিছু মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দলের নেতার সাথে সরাসরি বৈঠক করে প্রধানমন্ত্রী একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, সরকার এখন চাপের মধ্যে রয়েছে এবং দ্রুত সমাধান দিতে বাধ্য। সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন এটাই তাদের বহুদিনের স্বপ্নপূরণ হতে যাচ্ছে, আবার কেউ বলছেন এটি শুধুই সময় ক্ষেপণের কৌশল। কারণ অতীতেও এমন অনেক ঘোষণা এসেছে, কিন্তু বাস্তবায়নের মুখ দেখেনি। তাই এবার সবাই অপেক্ষা করছে প্রজ্ঞাপন জারির দিকে। সেটাই হবে আসল পরীক্ষা। এই প্রজ্ঞাপন যদি সত্যিই জুনের প্রথম সপ্তাহে জারি হয়, তাহলে এটি হবে একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ দীর্ঘদিনের আন্দোলন, দাবি আর চাপের পর অবশেষে একটি বাস্তব ফলাফল পাওয়া যাবে। কিন্তু যদি দেরি হয় বা শর্ত জুড়ে দেওয়া হয়, তাহলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে সরকারের উপর বাড়তি আর্থিক চাপ পড়বে। ৭০% পেনশন এবং ৪০% বেতন বাস্তবায়ন, এটা কোনো ছোট বিষয় নয়। প্রশ্ন হচ্ছে, সরকার কি এই চাপ সামলাতে পারবে, নাকি ভবিষ্যতে নতুন করে কর বাড়ানো বা অন্য খাতে ছাঁটছাঁট করা হবে? বিরোধী দলের নেতার এই সরাসরি সম্পৃক্ততা অনেককেই অবাক করেছে, কারণ এতদিন পে স্কেল নিয়ে সরকার একাই সিদ্ধান্ত নিচ্ছিল। কিন্তু এবার বিরোধী দলের অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে বিষয়টি এখন জাতীয় গুরুত্ব পেয়েছে। এটি রাজনৈতিক সমঝোতারও ইঙ্গিত হতে পারে, যা ভবিষ্যতে বড় পরিবর্তনের পথ খুলে দিতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই খবর নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। কে লাভবান হবে, কে বঞ্চিত হবে, আর এই সিদ্ধান্তের প্রকৃত উদ্দেশ্য কী? কেউ এটাকে জনমুখী পদক্ষেপ বলছে, আবার কেউ এটাকে রাজনৈতিক চাল হিসাবে দেখছে। সবশেষে বলা যায়, এই বৈঠক এবং এর পরবর্তী ঘোষণা বাংলাদেশের প্রশাসনিক এবং রাজনৈতিক ইতিহাসে একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে। এখন সবার চোখ জুন মাসের প্রথম সপ্তাহের দিকে। প্রজ্ঞাপন জারি হলে বদলে যাবে অনেক কিছু, আর না হলে শুরু হবে নতুন করে ক্ষোভ, প্রতিবাদ আর আন্দোলনের ঝড়। তাই এখন প্রশ্ন একটাই, এবার কি সত্যিই বাস্তবায়িত হবে, নাকি আবারও প্রতিশ্রুতির আড়ালে চাপা পড়ে যাবে কোটি মানুষের আশা? উত্তরটা সময়ই দেবে, কিন্তু পরিস্থিতি যে দ্রুত বদলাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।